গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের তথ্যচিত্রে। সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাসমত আলীর পরিবার। তারা দাবি করেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন দুলাল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাদের হয়রানি করছেন। এ কারণেই হাসমত আলীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং তাকে ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করে মানববন্ধন করা হয়। সংবাদ সম্মেলনে স্ত্রী শাহিনারা বেগম লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী নিরপরাধ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যাতে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হয় এবং হাসমত আলীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাই। ভুক্তভোগী পরিবার আশ্বাস দিয়েছেন, তারা যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আশা করেন প্রশাসন ন্যায় বিচার নিশ্চিত করবেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যেও সহমর্মিতা ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবি দেখা দিয়েছে। কালকে যে মানববন্ধনটা করলো এই বিষয়ে সম্পূর্ণ মানববন্ধনটা মিথ্যা। বাবার সম্পর্কে যে অভিযোগটা আনছে এটা সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক, এটা আমাদের দাবি। আমার নাম আয়েশা, আমি হাসমত আলী ভুক্তভোগীর বোন। আমি আসছি আমার বাবার প্রকৃত সম্পত্তি আমার দাদার আমলের, আমার দাদার নামে রেকর্ড, তারপরে আমার আব্বার নামে 2টা রেকর্ড, তারপরে এখন আমার আব্বা মারা গেছে, এই সম্পত্তির মালিক এখন আমরা 7 ভাই বোন। কারণ এই সম্পত্তি আমরা কাগজপত্র সব আঙ্গর আছে, খারিজ মারিজ খাজনা মাজনা সব দেওয়া কমপ্লিট। আমরা তার কাছে বারবার অনুরোধ করার পরেও সে আঙ্গরে এই জায়গাটা বুঝাই দিতেছে না। সে আরো উল্টাপাল্টা হুমকি দেহাইরা আমার বাইরে দুনিয়ার হেরেস নেরেস করাইতেছে, রাজনৈতিক মামলা দিছে। এই কাল্লাকের আয়া হেরা মানববন্ধন এটা তো আমরা জীবন শুনি নাই। এগুলা কইরা যে সব কথাবার্তা কইছে এগুলা সম্পূর্ণ মিথ্যা। উল্টাটা কইছে যেটা হওয়ার কথা সেটা না কইয়া তারা উল্টাটা কইছে। জমি জমার ব্যাপারটা আমার ভাইয়ের কাগজ বুঝে, জমিনের সমস্ত কাগজ বুঝে। এই জন্য আমার ভাইয়ের কাছে মানুষ গরিব গাছলি যারা কাগজ না বুঝে এরা আসে, আইসা 2-4 পয়সা দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে কাগজটা বুঝা তাদের জমি জমা বুঝা লওয়ার চেষ্টা করে। আমার ভাই এরকম সেবা যত্ন মানুষের করে। এটা এদের কাছে অনেকে দেখা গেছে আরেকজন এটা মাইরা খাইতেছে, বুক করতেছে, এদের সমস্যা হয়ে যেতেছে। এইভাবে শত্রুটা বেড়ে গেছে আমার ভাইয়ের। কথা বুঝছেন? আমার ভাই কিন্তু ব্যক্তিগতভাবে কারো কোনো 1 তোলা সম্পত্তিও বুক করে নাই। আমরা ইউনিভার্সিটি জায়গার মধ্যে বাড়িঘর করে থাকতেছি। আমার বাবার প্রকৃত সম্পত্তি হেরা দখল করে খাইতেছে। আমরা খাইতেছি না বাড়িঘর করতে। আমরা চাইতেছি আমাদের সম্পত্তিটা আমাদের যেন বুঝাইয়া দেয়, এটা নিয়ে যেন আমাদের আর কোন, আমাদের কাছে সঠিক কাগজপত্র আছে। তাদের কাছে যদি কাগজ থাকে তারা তুলে ধরুক, আমরা রাজি। আমাদের কাছে যে কাগজ আছে এটাও আমরা তুলে ধরি। আমরা যদি সঠিকভাবে পাই তাইলে আমরা চাই, নাইলে আমরা চাই না। এই জমিন চাইতে গিয়ে আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি কইরা এই মাইরা লেবো 10-12 জনে এখানে ধরবো, দইরা না মাইরা ভাঙ্গা থানার জমা। এটা কি ধরনের কথা? এইসব কথা কই আমার বাইরে বেজ্জতি কইরা এই মানববন্ধন করে দেশবাসীর জানে আমার ভাই একটা ইজ্জতদারি লোক, তারে অসম্মানী করার অধিকার তাগরে কেনা দিছে। আমার ভাই শুন না, ডাকাইত না, গুন্ডা না, বদমাইশ না, সন্ত্রাস না, কোনো রাজনৈতিক নেতা না কিচ্ছু না। আমার ভাই জীবনে একটা মিটিংও যায় নাই, আর আমার বাইরে এরকম হয়রানিরা করতেছে। আসসালামু আলাইকুম, আমি ভুক্তভোগীর মেয়ে। আমার বাবা প্রায় 70 বছর মতো বয়স। তার ক্যারিয়ার জীবনে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, কিন্তু আমার বাবাকে ব্যক্তিগত শত্রুতার জেরে তাকে জমি সংক্রান্ত ব্যাপারে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিছে। রাজনৈতিক কোনো দলে এই বাবা জড়িত ছিল না, কিন্তু তারা তাদের সত্য পথে তারা আগাতে পারে না। এই জন্য আমার বাবাকে ঘায়েল করার জন্য তারা মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করছে এবং তারা হুমকি দিচ্ছে যে বাবাকে যেখানেই পাবে মেরে ফেলবে। এই বিষয়টা কি যাচ্ছেন আপনারা? এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি। এবং আসসালামু আলাইকুম, আমার স্বামীর উপর অনেক অত্যাচার করতেছে, মিথ্যা মামলা দেওয়া হয়রানি করাইতেছে, আয়া হুমকি দিয়ে মাইরা লাগলো, দাম লাগিল, বাড়ির আশেপাশে অনেক হুমকি দেয়। আমরা না পাইরা প্রশাসনের কাছে আসছি। আমরা কালকার এই সম্মানের তারা করছে, মানববন্ধন করছে। এটার মিথ্যা মামলা হয়রানি করাইতো, দৌড়াইতো।
সুস্থ তদন্ত চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।